কেউ রেহানা, কেউ সুলতানা, কেউ সোরেন, কেউ মুন্ডা, কেউ ভূমিজ, কেউ মহেশ, কেউ মাহেশ, কেউ সাহা, কেউ তেলি, কেউ লেট। চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কুম্ভকার, কেউ মাহাতো, কেউ বাগদি, কেউ বাউরি। আমরা সবাইকে হাত খরচা দেব। 500 টাকা করে বাড়ির মেয়েরা হাত খরচা পাবেন। জয় বাংলা মাথায় রাখবেন। এখন যারা তপশিলি আদিবাসী আছে, 60 বছর বয়স হলেই সবাইকে 1000 টাকা করে পেনশন দেয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেট আগে পেতে 40 দিন লাগতো, 50 সালের সার্টিফিকেট দেখাতে হতো। আর এখন আমরা সহজ করে দিয়েছি, মাত্র 7 দিনে বাড়ির একজনের কাস্ট সার্টিফিকেট থাকলে সে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। কৃষক বন্ধুরা, এখানে আলুর চাষ খুব ভালো হয়। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার আইন করেছে 3টে। কালা আইন, কৃষকরা যার জন্য আন্দোলন করছে। পটল নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, অর্থাৎ মানুষকে কিনতে হবে 500, 600, 700, 800 টাকা দিয়ে। গ্যাসের দাম কত? কেরোসিন পাচ্ছেন? কেরোসিন কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। আর গ্যাসের দাম 400 টাকা থেকে 900 টাকা করেছে। ইলেকশনের আগে 100 টাকা করবে, কমাবে দেখানোর জন্য, তারপর আবার 500 টাকা বাড়াবে। আমরা পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী, গ্যাসের দাম বিনা পয়সায় মানুষকে গ্যাস দিতে হবে, বিনা পয়সায় গ্যাস দিতে হবে। আমি বিনা পয়সায় চাল দেবো আর রান্না করবে 800 টাকার গ্যাসে। মানুষের যদি 2টো করে গ্যাস লাগে, 1800 টাকা শুধু গ্যাস কিনতে হবে। আর নরেন্দ্র মোদীর গ্যাস বেলুনের গ্যাস শুনবেন না ক্যাশ দিয়ে গ্যাস কিনবেন? কোনটা করবেন? মাথায় রাখবেন। ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বন্ধ করে দেবে বলছে, কোল ইন্ডিয়া বন্ধ করে দেবে বলছে। স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সাথী পাবেন। আর বাড়ির মা বোনেদের এর জন্য আমি গার্জিয়ান করেছি। বাড়ির মা বোনের এমনকি তার বিবাহিত বাপের বাড়ির বাবা মাকেও চিকিৎসা করতে পারবে এই টাকা দিয়ে। ভেলোরেও যেতে পারবেন এই টাকা, এই কার্ড নিয়ে। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও যেতে পারবেন, বড় বড় হাসপাতালে যেতে পারবেন। 5 লক্ষ টাকা করে প্রতি বছর পাবেন। আর 3 বছর পর পর দেখে নেওয়া হবে যে কেউ মারা গেছে কিনা, শুধু তার নামটা বাদ দেওয়া হবে, তাছাড়া সবার নাম থাকবে। হয়তো সে মারা গেছে, তার পরের লোকটাকে দেওয়া হবে। বুঝলেন কিছু? খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিল্প সাথী, কৃষক বন্ধু এখন পান 6000 টাকা করে। আগামী দিন দেবো 10,000 টাকা করে। 1 একর জমি থাকলেই 10,000 টাকা পাবেন। আর ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি 1 কাঠা জমি থাকলেও আপনারা 2,500, 3,000 টাকা করে পাবেন। কৃষক মারা গেলে কাজ করতে করতে মনে রাখবেন 2 লক্ষ টাকা পাবেন। আলু চাষিরা চিন্তা করবেন না, আপনার আলু যখন বিক্রি হয় না, আমি তখন আলু কিনে নিই, সেই আলু আমি বাজারে বিক্রি করি, চিন্তা করবেন না। বাঁকুড়ায় আজকে পেঁয়াজের চাষ হচ্ছে, পেঁয়াজের চাষও ভালো করে করুন। আমি বোম্বাই থেকে কেন পেঁয়াজ আনবো? আমি বাঁকুড়ার ঘর থেকে পেঁয়াজ কিনবো, তাহলে আপনাদেরও ব্যবসা ভালো হবে। হাঁসের পোল্ট্রি করুন, মুরগির পোল্ট্রি আছে, হাঁসের পোল্ট্রি করুন, গভর্নমেন্ট অনেক টাকা দিচ্ছে। এছাড়াও আমি 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপকে নিয়ে আরো মহিলাদের নিয়ে তৈরি করব, যাদের 25,000 কোটি টাকা দেব ব্যাংক লোন, যারা বাড়িতে বসে বসে কাজ করবে। এই সেলফ হেল্প গ্রুপ হাঁসের পোল্ট্রি করবে, মুরগির পোল্ট্রি করবে, মাটির সাথী করবে, ডোকরার কাজ করবে, মাটির কাজ করবে, মাদুরের কাজ করবে, পাটকাঠির কাজ করবে। কত কি আছে, আপনারা করতেই পারেন।
এখন আপনারা জানেন অনেক স্কুল বাচ্চাদের বন্ধ, কিন্তু মিড ডে মিলের চাল আমি পাঠিয়ে দিই, সোয়াবিন পাঠিয়ে দিই, চিনি পাঠিয়ে দিই এবং খাবারটা পাঠিয়ে দিই, তারা বাড়িতে রান্না করে খায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তার জুতোও কিনে দিই, তার ব্যাগও কিনে দিই, তার জামা কাপড়ও কিনে দিই, তার বইও কিনে দিই। আমার বোনেদের কন্যাশ্রী দিই, স্কুলে দিই, কলেজে দিই, বিশ্ববিদ্যালয়ে দিই এবং 18 বছর বয়স হলে আরো 25,000 টাকা পায়। আর বিয়ে করতে চাইলে আবার রূপশ্রীতে 25,000 টাকা পায়। ক্লাস 9-এর ছেলে মেয়েরা জেনে রাখুন, প্রতি বছর ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পাবেন। আর 12 ক্লাসের ছেলে মেয়েরা জেনে রাখুন, বিনা পয়সায় স্মার্টফোন আর ট্যাব পাবেন। মাথায় রাখবেন, মা বোনদের 500 টাকা করে হাত খরচ দেবো মাসে। আর যারা তপশিলি আদিবাসী তারা এটা 1000 টাকা পাবে। এখন অনেক আদিবাসী, এখন অনেক বিধবা আছেন যারা ভাতা পায় না। তার কারণ দিল্লি একটা কোটা বেঁধে দিয়েছে, 300-র বেশি হবে না। কিন্তু এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 18 বছর বয়সের পরে যে কেউ বিধবা হলে সে বিধবা ভাতা পাবে, তার জন্য কারো কাছে গিয়ে নাম লেখাতে হবে না। আপনার দরজায় দরজায় বছরে 4 মাস দুয়ারে সরকার চলবে। এখন থেকে লিখে রাখুন মাসটা, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। ওখানে গিয়ে যে কন্যাশ্রী পাচ্ছেন না একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার বাড়ি দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার জল দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার বিধবা ভাতা দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যে মাসে টাকাটা পাচ্ছেন না একটা দরখাস্ত দিয়ে আসবেন। বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, অত্যাচার চাই না, চাই না, চাই না, অনাচার চাই না, চাই না, চাই না, দুরাচার চাই না, চাই না, চাই না, দুর্গম পথ চাই না, চাই না, চাই না, কতলপুর রক্তাক্ত দেখতে চাই না, চাই না, চাই না, জয়পুর রক্তাক্ত চাই না, চাই না, চাই না, জঙ্গলমহল রক্তাক্ত চাই না, চাই না, চাই না, বাংলা রক্তাক্ত চাই না। কতগুলো গুন্ডা নিয়ে এসেছে মা, বহিরাগত গুন্ডা, বাইরে বাংলা শিখেছে ভাড়া করা, শিখে এসে বলছে কি মা আমাকে ভোট তো দিতে হবে, না হলে কি হবে, না হলে আপনাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে। সে আবার কেউ কেউ বলছে তুমি তোমার মারাঙ্গুরুর পুজো করবে না, আমার পুজো করো। এত বড় সাহস! কেউ কেউ বলছে বাবা সাহেব আম্বেদকর বড় নয়, নরেন্দ্র মোদী বড়। কখনো বলছে রবীন্দ্রনাথ বড় নয়, নরেন্দ্র মোদী বড়। এই তো এদের অবস্থা। এতদিন রেলমন্ত্রী আছে, জিজ্ঞেস করুন, 7 বছর হয়ে গেল, একটাও রেল বাঁকুড়াকে দিয়েছিল? একটাও দিয়েছে? রূপসী বাংলা কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। আরণ্যক কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। দীঘা তমলুক কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। কত রকম ফতেয়া চলছে, যা বলবে তাই করতে হবে। আমরা বলছি আমরা শুনছি না, আমরা শুনছি না, আমরা শুনছি না। বিদায় দিন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। আপনারা জানেন তো আমি এক পায়ে চোট নিয়েও কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছি? আমাকে প্রশাসনের সকলে আমার পার্সোনাল সিকিউরিটি ধরে ধরে আনছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করুন আমি এই জন্য বেরিয়েছি, আমি ঘরে ঢুকে গেলে ওরা বাংলাটাকে দখল করে নেবে, আর আমি বাইরে থাকলে ওই এক পা দিয়ে এমন শট মারবো না, বুঝবে মাঠের বাইরে করে দেবো। আর আমার একটা পা তো কি হয়েছে, আমার মা বোনেদের তো 2টো করে পা, আমি তো মা বোনেদের পা দিয়ে হাঁটি, আমি তো আমার পা দিয়ে হাঁটি না, আমার মা বোনেদের 2টো করে পা, সেই পা দিয়ে আপনারা শক্তি যোগান আর বলবেন মমতার পাটা ভালো করে দাও ঠাকুর, তাড়াতাড়ি যেন রাস্তায় নামতে পারে ভালো করে। এখনই যা করছি তাতেই বলছে ধামাকা হবে, ধামাকা হবে মানে দাঙ্গা হবে। আমরা বলছি হেরে যাবে, লজ্জা নেই? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয় দেশটাকে বিক্রি করে দিল। নিজের নামে স্টেডিয়াম তৈরি করছে, লজ্জা করে না।
স্কুল কলেজ ইউনিভার্সিটি সব নাম বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে, জিওগ্রাফি বদলে দিচ্ছে। আপনি ব্যাংকে টাকা রাখবেন, যে কোনো দিন ব্যাংক বন্ধ করে দিয়ে বলবে ব্যাস বন্ধ, আপনি পাবেন না। যেমন নোটবন্দি করেছিল, লকডাউন করেছিল, সেই সময় আমি তো বাঁকুড়ার সব লোককে নিয়ে এসেছি। 300 ট্রেন ভাড়া করে দিয়েছিলাম, 40 কোটি টাকা দিয়েছিলাম 300 ট্রেনের ভাড়া করে নিয়ে এসেছিলাম। ভেলোরে যারা গিয়েছিল ট্রিটমেন্ট করতে তাদের ফিরিয়ে নিয়ে এসেছি, তাদের হোটেলের ভাড়া দিয়েছি, তাদের চিকিৎসা করেছি। আর যারা বাইরে মুম্বাই দিল্লিতে ছিল তাদেরও 1000 টাকা করে পাঠিয়েছি যাতে তারা হাত খরচাটা পায়। আর বিজেপি রাস্তায় আস্তে আস্তে 100 জন মারা গেল, একটা বাচ্চাকে বাক্সের মধ্যে মা শুইয়ে নিয়ে যাচ্ছে, তোমার একটু মায়া ছিল না? আজ বলে বেড়াচ্ছে আমরা সবাই চোর, তুমি সাধু। সারা জীবন আমি কাজ করে এই সরকারে 1 টাকা মাইনে নিই না। আরে আমি যদি 1 লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই, তাতেই তো আমার বছরে 2 কোটি টাকাই 10 বছরে হয়ে গেছে। আমি অ্যাসেম্বলির 2 লাখ টাকা করে নিলে আমার তো বছরে আরো 4 কোটি টাকা হবে। 1 পয়সা আমি নিই না। আর নরেন্দ্র মোদী, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রি করার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কয়লা বিক্রি করার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেওয়ার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মা বোনদের সম্মান হত্যা করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কেন বিএসএনএল বিক্রি করে দেওয়া হলো? নরেন্দ্র মোদী জবাব দাও। কেন ডিএসপি বন্ধ করে দেওয়া হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। আসানসোলের একজন কোল মাফিয়া নাকি ওদের ক্যান্ডিডেট, আর তারা আবার বড় বড় গোল দিয়ে বেড়াচ্ছে, মিথ্যে ভাষণের গোল। তাই বলি মা বোনেরা, রান্না তো করেন, যে রাধেসে চুলো বাঁধে। মেয়েরা আমার ঘরের লক্ষ্মী, গৃহলক্ষ্মী, ঘরেও যেমন রান্না করে বাইরেও কাজ করে। যদি তেরে আসে হাতা খুন্তি নিয়ে এসে দৌড়ে যায়। তাই মনে রাখবেন, হাতা খুন্তি ঝাঁটা যা যা আছে ঘরে রেখে দেবেন, কাজ করবেন। আর যদি কোনো বহিরাগত গুন্ডা আপনার গায়ে হাত দেয়, আপনার ভোট দখল করতে আসে, তাহলে তাই দিয়ে জব্দ করবেন। আমার মা বোনেরা সামনে খেলবে, পেছনে ভাইরা খেলবে। আর আমি এজেন্টদের 3টে কথা বলে যাব। বিজেপির টাকা নিয়ে কেউ ভোট দেবেন না। আমি মানুষকেও বলে যাব, ইলেকশনের আগে সারা বছর দেখে না, কাউকে 500 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে একটা টিভি দেবে, দিয়ে বলবে ভোটটা বিজেপিকে দিও, আমরা কিন্তু লক্ষ্য রাখবো তুমি কোথায় ভোট দিচ্ছ। ভোট কে কোথায় দিচ্ছে কেউ দেখতে পায় না। আর 2 হচ্ছে, বিজেপি টাকা দিলে কি করবেন সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনার, এটা আপনার জনগণের টাকা। আপনার টাকা পকেট কেটেছে, কেটে ডাকাতি করে 5000 দিচ্ছে আর 95,000 লুট করছে। এটা আপনার টাকা, টাকা দিয়ে ভোট দেবেন না। আমি সব ক্লাব পুজো কমিটি থেকে শুরু করে মা ভাই বোনদের সকলকে বলে যাব। আর একটা কথা হচ্ছে, ভোটের দিন 30টা করে ভোট গণবার পরেও এজেন্টরা মনে রাখবেন, 2বার করে অন মেশিন, 2বার করে অফ করবেন, নালে বিজেপি নিজের ভোট ভরে রাখবে। দেখেছেন আপনারা, অনেক জায়গায় করেছে। 2 নম্বর হচ্ছে, যদি কোনো ভোট মেশিন খারাপ হয়ে যায় একটু কষ্ট করে দাঁড়াবেন, ওই ভোট মেশিনটা ক্রস চেক করতে হবে, আবার 2বার করে অন অফ করা হবে, তারপরে চালু হবে। একটা করে ভোট দিয়ে যাবেন। সামনে দোল, শ্রীকৃষ্ণের উৎসব। আমি মায়েদের কাছে প্রার্থনা জানিয়ে বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং
মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দোল খেলুন, হোলি খেলুন শান্তিপূর্ণভাবে, কোনো প্ররোচনায় পা দেবেন না। বিজেপি দাঙ্গা করার চেষ্টা করবে, কোনো দাঙ্গায় পা দেবেন না। আমি আমার সংখ্যালঘু ভাই বোনেদের বললো, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনেদের জন্য গডের কাছে প্রার্থনা করব, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমি যাবার আগে মা বোনেদের বলবো, মাগো বাঁকুড়ার মা বোনেরা খুব ধর্মপ্রবণ, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে মাগো, একটু সকলকে আশীর্বাদ করে, একটু সকলের জন্য প্রার্থনা করে, সবার ভালোর জন্য। দেখো মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, আর ভাইয়েরা কি করছে? চুপ করে দাঁড়িয়ে আছে। কেন?